ঘন ঘন লোডশেডিংয়ে এভাবেই সিলেট তামাবিল সড়কে অবরোধ যেন প্রতিদিনের ঘটনা। প্রচণ্ড গরমে বিদ্যুতের চাহিদা বাড়লেও সরবরাহ ঘাটতি যেন নিত্যদিনের বাস্তবতা। সিলেটের বিভিন্ন এলাকায় দিনরাত মিলিয়ে 14 থেকে 16 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকার অভিযোগ করছেন বাসিন্দারা। কোথাও কোথাও বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে খাবার পানির সরবরাহ। কিন্তু ভোগান্তির এখানেই শেষ নয়। তীব্র লোডশেডিং থাকলেও অতিরিক্ত বিদ্যুৎ বিল আসায় চিন্তার ভাঁজ নগরীর লাখো মানুষের কপালে। এপ্রিল কিংবা মে মাসের তুলনায় জুন মাসে অনেক গ্রাহকের বিদ্যুৎ বিল এসেছে 30 থেকে 60% বেশি। ফলে একদিকে বিদ্যুৎহীনতা, অন্যদিকে বাড়তি বিলের কারণে দিশাহারা গ্রাহকরা। প্রিপেড মিটারগুলোতে যে টাকা যাচ্ছে আপনার 1 মাস যেত, সেখানে টাকার পরিমাণটা দেখা গেছে অর্ধেক বা দ্বিগুণ বেড়ে যাচ্ছে। এর আগের মাসে আসছিল 88 টাকা বিল, 188 টাকা বিল, কিন্তু এই মাসের আগের মাসে যে বিলটা আসছে ওটা 1800 টাকা বিল আসছে। এখন এই মাসে কত আসবে এখনো বিল হাতে পাই নাই। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। এই যেমন নগরীর হোটেল ফরচুন গার্ডেন। মে মাসে 13,891 ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিল এসেছিল প্রায় 1,62,380 টাকা। অথচ জুন মাসে প্রায় একই পরিমাণ ইউনিট ব্যবহার করেও অতিরিক্ত বিদ্যুৎ বিল এসেছে 65,000 টাকারও বেশি। শুধু এই প্রতিষ্ঠান নয়, একই অভিযোগ এখন নগরীর অসংখ্য পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানের। সামান্য কিছু ইউনিটের ব্যবধান আছে, কিন্তু এখানে বিল আসছে 2,30,794 টাকা। এখানে প্রায় 65,000 টাকার মতো বেশি। তবে লোডশেডিং কিংবা কথিত ফুতুরে বিলের অভিযোগ পুরোপুরি নাকচ করে দিয়েছে বিদ্যুৎ বিভাগ। তাদের দাবি, নির্ধারিত ট্যারিফ অনুযায়ী বিল করা হচ্ছে। আর জাতীয় গ্রিড থেকে প্রয়োজনের তুলনায় কম বিদ্যুৎ বরাদ্দ পাওয়ায় বাধ্য হয়েই লোডশেডিং করতে হচ্ছে। আমরা তদন্ত করে দেখেছি গ্রাহক পর্যায়ে সেখানে কোনো অতিরিক্ত বিল হয় নাই। কনজিউমার যেটা ব্যবহার করেছেন গত মাসে, জুন মাসে যেটা ব্যবহার করেছেন, জুলাই মাসে তার চেয়ে ব্যবহার অনেক বেশি ছিল। এদিকে সচেতন নাগরিকরা বলছেন, গ্রাহকের মিটার নিয়মিত প্রযুক্তিগতভাবে পরীক্ষা, বিলিং ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত এবং উৎপাদিত বিদ্যুতের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করা গেলে এ ধরনের অভিযোগ অনেকটাই কমে আসবে। অন্যথায় লোডশেডিংয়ের সঙ্গে বাড়তি বিলের এই উভয়মুখী সংকট জনভোগান্তিকে আরও বাড়িয়ে তুলবে। সন্দীপন শুভ, এখন সিলেট।